শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাস সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন্স নিয়ে। এই কোশ্চেনটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিউ করবা। আমি ভিডিও শেষে বলে দিব তোমরা তোমাদের অরিজিনাল প্রশ্নটি কোথায় পাবে, অথবা অরিজিনাল প্রশ্নটি আদৌ পাবো কিনা, সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো দেখো, তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100 মার্কস। তো গ বিভাগ হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন উত্তর, যেখানে দেখো ক বিভাগ হচ্ছে সঠিক উত্তরটি খাতা লিখতে হবে। এবং দেখো 1 থেকে তোমাদের 15 পর্যন্ত তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, যার এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে। দেখো, বাংলাদেশ প্রথম সরকার গঠিত কত সালে, এটার উত্তর যেটা হবে তোমরা সুন্দর মতো করে খাতা লেখার চেষ্টা করবে, আর এগুলো তোমরা সুন্দর মতো করে পড়ে যাবে যেন তোমাদের বার্ষিক পরীক্ষাটা বেশ ভালো হয়, যার প্রতিটির জন্য 1 মার্ক করে থাকবে। তো এরপরে হচ্ছে আপনার খ বিভাগ এক কথায় প্রশ্ন উত্তর। এখানে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের 10টি এক কথায় প্রশ্ন উত্তর থাকবে, যার প্রতিটির জন্য 1 মার্ক করে থাকবে। তাহলে এখানে তোমরা টোটাল পেয়ে যাবে 10 মার্কস। তো দেখো, তোমাদের বিদেশে আশ্রয় গ্রহণকারী মানুষদের কি বলা হতো। 2 হচ্ছে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে। এরকম তোমাদের বেশ কয়েকটি অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে। এগুলোর উত্তর তোমরা এক লাইনে দেওয়ার চেষ্টা করবে, এক কথায় দেওয়ার চেষ্টা করবে। তো এরপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলা। এখানে দেখো, গ বিভাগের ক্ষেত্রে তোমাদের 5টি প্রশ্ন করা হবে, যার মধ্যে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে অপারেশন সার্চলাইট কি, মুক্তিযুদ্ধে নারীদের 4টি ভূমিকা লিখো, বাংলাদেশে প্রচলিত 4টি সামাজিক রীতিনীতি লিখো, তারপর হচ্ছে মূল্যবোধ কাকে বলে। এরকম টাইপের তোমাদের 5টি প্রশ্ন করা হবে, যার মধ্যে তোমাদের এরকম প্রশ্ন তোমাদের 10টি করা হবে, যার প্রতিটির জন্য থাকবে 2 মার্কস করে। এখানে তোমরা পেয়ে যাবে মোট 20 মার্ক। এগুলো তোমাদের চেষ্টা করবে এগুলোর জন্য তোমাদের মোটামুটি 3 থেকে 4 লাইনের মধ্যে লিখতে পারো। এরপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপটবিহীন। দেখো, এখানে গ বিভাগের 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন করা হবে, তোমাদের 3টির উত্তর করতে হবে, যার প্রতিটির জন্য থাকবে তোমাদের 5 মার্ক করে। তাই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই 3 থেকে তিনটা প্রশ্নের জন্য তোমরা 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্ন তোমরা 1 পৃষ্ঠায় করে লিখবে, 3টির জন্য 3 পৃষ্ঠা লিখবে। তো এরপরে হচ্ছে এখানে মার্ক থাকবে 3, প্রত্যেক 3টা লিখতে হবে, 5 মার্ক থাকবে 5। এরপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। দেখো, এখানে দেখো, মিস্টার এক্স 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সহকারী একজন বিদেশি ব্যক্তি। তিনি পাকিস্তানের সামরিক শাসনের ফাঁকি দিয়ে 32 ঘন্টার বেশি সময় হোটেলে লুকিয়েছিলেন এবং এর উদ্দেশ্যে এটাই পাকিস্তানিদের হিংসাত্মক ঘটনার খবর এবং বিশ্বব্যাপী এটি জানানো হয়। তো এরকম ক এবং খ দাগে 2টি প্রশ্ন করা হয়েছে। ক হচ্ছে 3 মার্কস, খ হচ্ছে 5 মার্কস। এভাবে তোমাদের 1, 2 এভাবে তোমাদের 5টি প্রশ্ন করা হবে। এরকম তোমাদের 7টি প্রশ্ন করা হবে। দেখো, এরকম তোমাদের 7টি প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো এরকম তোমাদের মোটামুটি 6 এরকম 7টি প্রশ্ন করা হবে। তো এই 7টি প্রশ্ন তোমাদের করা হবে, তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে বুঝিয়ে দিলাম তোমাদের যারা মনে করো যে তোমরা যারা সপ্তম শ্রেণী আছো, তোমরা পরীক্ষাটা কিভাবে দিবে, তোমাদের পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করলাম। আর হ্যাঁ, এই প্রশ্নটি অরিজিনাল প্রশ্ন না, তবে এখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষায় অলরেডি দেখা গেছে বেশ কয়েকটি পরীক্ষায় এই প্রশ্নটি চলে আসছে। তো তোমার বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নটি চলে আসতে পারে, তবে শতভাগ না হলেও তোমাদের 50% এখান থেকে আসতে পারে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। আর এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।